ইবনে মাজার 223 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কোন ব্যক্তি যদি ইলমে দ্বীন অর্জন করার জন্য রাস্তা অবলম্বন করে, আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। এই জায়গায় যে ছাত্রগুলা পড়াশোনা করার জন্য আসবে, তাদেরও কি ভাগ্য চিন্তা করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ইলম অন্বেষণ করার জন্য যেই ছাত্রগুলা যাওয়ার পর যে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তার মধ্যে ফেরেশতারা তাদের ডানাগুলি বিছিয়ে দেয়। ওয়া ইন্না তালিবাল ইলমি ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানি ফিল মা। যারা ইলম অর্জন করার জন্য এখানে আসে, তাদের জন্য আসমান জমিনে যা আছে, যত সৃষ্টি আছে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, বলে আল্লাহ এই তালিবে ইলমকে আপনি মাফ করে দেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ। একজন ইবাদত গুজার বান্দার মোকাবেলায় একজন আলেমের মর্যাদা, একজন আবেদ মানে যে ইবাদত করে খালি, আরেকজন আলেম, এই আবেদের তুলনায় আলেমের মর্যাদা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর আমরা যেই পৃথিবী থেকে আকাশের নক্ষত্রগুলা দেখি, সমস্ত তারকার চাইতে চন্দ্রের যেমন বেশি মর্যাদা, একজন আবেদের তুলনায় একজন আলেমের এত পরিমাণ মর্যাদা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাল উলামাআ হুম ওয়ারাসাতুল আম্বিয়া। আলিমগণ হলেন নবীদের ওয়ারিস। নবীর না, নবীদের বলেন, নবীদের। আলিমগণ কাদের ওয়ারিস? নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা। নবীগণ কাউকে দিনার এবং দিরহাম, স্বর্ণ এবং রূপার উত্তরাধিকার বানায় না। নবীগণ কাউকে স্বর্ণ রূপা টাকা পয়সার উত্তরাধিকার বানাননি। ইন্নামা ওয়ারাসুল ইলমা। নবীগণ এলেমের ওয়ারিস বানায়। নবীগণ যেই মিরাসটা রেখে যান, এটা হলো এলেম। আর এই এলেম যারা গ্রহণ করবে, তারা কেমন যেন নবীদের রেখে যাওয়া মিরাস গ্রহণ করবে। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। নবীদের রেখে যাওয়া এলেম যে গ্রহণ করবে, সেই সঠিক জিনিসটা গ্রহণ করলো। তো এখানে যারা পড়তে আসবে, তাদের দাম আছে না নাই? তো এই মাদ্রাসাগুলো আমরা মূল্যায়ন করবো না ইনশাল্লাহ। তো তাদেরও যেমন দাম, আপনারাও যারা বিভিন্ন ওয়াজ মাহফিলে জুমার নামাজের দিন বিদ্যা অর্জন করেন, জ্ঞান অর্জন করেন, আপনাদেরও অনেক দাম। শুধুমাত্র যদি আশাটা, নিয়তটা একটু পরিবর্তন করে ফেলেন, তাহলে 2 নাম্বার কার কাছ থেকে পাবো? আল্লাহর কাছ থেকে পাবো, এই আশায়। 3 নাম্বার রিয়া মুক্ত, মানে কাউকে দেখানোর জন্য না। বলেন, কাউকে দেখানোর জন্য না, মানে আমি কাউকে দেখানোর জন্য জ্ঞান অর্জন করব না। এটা হলে শেষ। মনে করেন আপনি হঠাৎ 40 দিনের একটা কোর্সে ভর্তি হলেন, মাদ্রাসার কোনো একটা কোর্স। তো ভর্তি হওয়ার পরে 40 দিনে মাশাআল্লাহ আপনার কোরআন পড়া শুদ্ধ হয়ে গেছে, কায়দা পড়া শুদ্ধ, আম পড়া শুদ্ধ। এখন এলাকার যারা আপনার চাইতে তুলনামূলক একটু শুদ্ধ কম যাদের, এদেরকে এখন আর আপনি গণাই ধরেন না। এলাকা যাওয়ার পর মানে আগে সালাম দিলে নিতেন, এখন আর পাত্তা দেন না, ধুর কিসের। কারণ এখন আপনার কোরআন পড়া শুদ্ধ।
অথচ আপনার উচিত ছিল আপনি যে শুদ্ধ শিখছেন তারে শিখানো অথবা তাকে উদ্বুদ্ধ করা, ভাই তুমিও 40 দিন ভর্তি হয়ে যাবে, এটা দরকার। এটা না করে আপনার চেহারার দিকে এখন আর তাকানো যায় না, কারণ আপনারটা এখন শুদ্ধ। এটা না করা, মানুষ আমারে বলবে দেখো এই বেটা 40 দিনে কি করে ফেলছে, আমরা পারলাম না, এই নিয়তে আপনি আইসা 40 দিন ভর্তি হইলেন, শেষ, সব শেষ। হ্যাঁ, আমার রবকে খুশি করার জন্য আমি আসছি, বাস এই 40 দিন আমি কিছু শিখি আর না শিখি চেষ্টা তো করছি, রব এতেই খুশি হয়ে যাবে।